দশমিক থেকে অক্টাল করছি যখন তখন বেস দ্বারা কি করছি? হ্যাঁ, দশমিক থেকে অক্টাল করার সময় বেস দ্বারা ভাগ করছি। এখন অক্টাল থেকে দশমিক করবার সময় কি করতে হবে? বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে 7 * 8 প্লাস 2 * 8 প্লাস 5 * 8 প্লাস 6 * 8 দেখলাম না? তারপরে দেখো বেস কিভাবে গুণ করতে এই যে 0 স্থানীয় মান যেখানে দশমিক বিন্দু আছে ওখান থেকে স্থানীয় মান করতে করতে হবে 0 1 2 0 1 2 তাহলে এই 2 1 0 ক্লিয়ার? ওকে, এবার দেখো 8 এর উপর স্কয়ার মানে কত? 64 64 সাথে 7 গুণ করব কত হবে? 64 7 গুণ করলে 4 7 28 তারপর 6 এর সাথে 42 হ্যাঁ 48 না 448 প্লাস এটার সাথে 8 দুগুণা 16 প্লাস 8 এর উপর শূন্য মানে হচ্ছে 0 500 0 এর যে কোনো সংখ্যার উপর শূন্য মানে কত? 1 না? এর সাথে 5 গুণ করলে 5 একে 5 প্লাস এবার এটার সাথে এটা গুণ করব হ্যাঁ 0.75 এটা এবার আমরা যোগ করব সবগুলো 6 5 11 469 না স্যার বলতে পারি 7 to 5.6 এটা সংখ্যা হচ্ছে অক্টাল জানতে যাচ্ছি এটার মান কত 4 6 9 কার কোনো সমস্যা আছে কি না যদি e * 16 ঠিক আছে a * 16 e * 16 স্যার আমরা ওইভাবে না দিয়ে যদি একবারে মান দিলে বসাই হ্যাঁ কোনো সমস্যা নেই যে যেভাবে ইচ্ছা তাহলে এটা হচ্ছে 3 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 1 এখানে হচ্ছে 0 তোমরা ইচ্ছা মতো দেখো b মানে হচ্ছে 11 ধরে নেবে আর এখানে 16 করে কিউব করবে মানে 3 টা 16 গুণ করবে গুণ করলে কত আসে গুণ করলে তো একবারে 4,50,056 মানে 45,000 4556 45,056 স্যার 45056 এটা স্যার 256 45 স্যার 176 167 10 মোট আসে আচ্ছা এবার ডাইরেক্ট করলে হবে না 47802 না 4780 আচ্ছা ইয়া তো ডাইরেক্ট 802 ডাইরেক্ট হয় 47802 802 পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথম তিনটা আচ্ছা। সঙ্গে গুণ করে আমরা এক হয়ে আসি জি যেগুলো বেসকে দশমিক করার নিয়ম কি বেস দ্বারা গুণ করতে হবে তাহলে 2 * 6 3 * 6 4 * 6 5 * 6 কোন সমস্যা আছে বুঝলি বুঝতে পারো নি হ্যাঁ ওকে যদি বুঝতে পারো তাহলে 0 1 2 3 3 2 1 0 তাহলে 3 এখানে 216 মনে হয় 216 এর সাথে এটা গুণ করবে তাহলে হচ্ছে 432 এটার পর স্কয়ার 636 108 424 পাস ফিরে ক্যালকুলেশন ঠিক আছে আছে স্যার দেখো ঠিক মতো দেখো 5 4 9 8 9 17 17 19 3 2 5 2 7 7 4 আর 1 5 ঠিক আছে স্যার মনে হচ্ছে রকেটের গতি তো আমি ওয়াও নাইস কিন্তু আমরা তো স্যার ঠেলা গাড়ি শেপ ঠিক আছে ঠিক আছে এইটা হচ্ছে ওকে এটা হচ্ছে যে কোনো বেস থেকে দশমিক করার নিয়ম এবার তো যে কোনো বেস থেকে কি করতে হবে ডেসিমেল দশমিক করতে হবে এই দশমিক সংখ্যা যেটা আসবে তখন তারপরে কি করতে হবে গুণ করতে হবে ওইটা ওই বেস দ্বারা করতে হবে তাহলে ওইখানে কি লিখবো যে কোনো বেস যে কোনো বেস এবার দেখো তাই এখন যে কোনো বেস থেকে দশমিক করার নিয়ম কি বেস দ্বারা গুণ গুণ আবার দশমিক থেকে যে কোনো বেস করার নিয়ম কি বেস দ্বারা ভাগ দশমিক থেকে যে কোনো বেস দ্বারা এইটুকু ম্যাপ গুগল ম্যাপটা বোঝা যায়নি গুগল ম্যাপ হ্যাঁ। গুগল ম্যাপটা 2 3 4 a5 এই সংখ্যাটা এটা কিসে করব আগে কনভার্ট করব কিসে 10 দশমিক তাহলে নিয়ম কি দেখো তাহলে 2 3 4 আগে লিখো 2 গুণন 5 যোগ 3 গুণন 5 যোগ 4 গুণন 5 ঠিক আছে ওকে স্থানীয় মান বসাবো 0 2 1 2 তাহলে 2 1 0 তাহলে 5 5 25 25 50 50 3 5 15 4 15 4 একে 4
তাহলে এটা 69 অতএব লিখতে পারি 2 3 4 যেটা সংখ্যা 5 ভিত্তিক এটা হবে 69 ঠিক আছে আবার লিখবো আমি নিচে নিচে লিখতেছি আবার এই যে সংখ্যাটা 69 এটা দশমিকে এটা জানতে চাচ্ছি কত ভিত্তিক 7 ভিত্তিক তাহলে আমাদের দশমিক সংখ্যাকে যে কোনো বেসে করার নিয়ম কি বেস দ্বারা কি করতে হয় ভাগ করতে হয়। তাহলে এই 69 এটাকে 7 দ্বারা ভাগ করব তাহলে 6 এই 7 নং 63 7 নং 63 7 দশে 70 তাহলে 9 বার 7 নং 63 তাহলে এখানে থাকবে কত 6 6 থাকবে আবার 7 দ্বারা ভাগ করব 7 একে 7 7 তাহলে অবশিষ্ট থাকবে কত দুই। 2 আবার 7 দ্বারা ভাগ করব 7 শূন্য থাকবে 1 তাহলে এটা লিখব এমএস ডি আর এটা লিখব এলএস ডি অতএব লিখতে পারি কি 1 2 6 69 এটা দশমিক সংখ্যা 1 2 6 এটা হচ্ছে 7 ভিত্তিক তাহলে আমরা সর্বোপরি লিখব কি 2 3 4 2 3 4 2 3 4 5 ভিত্তিক। 5 ভিত্তিক এই সংখ্যাটা 1 2 1 2 6 6 7 ভিত্তিক আসবে কনফার্ম থাকুন জি স্যার